নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে পঞ্চায়েত ভোটের তোড়জোড়। এক প্রকার প্রস্তুতি চূড়ান্ত। আগামী 8 আগস্ট পঞ্চায়েত ভোট বা নির্বাচন হওয়ার কথা এবং পরবর্তীতে 12 তারিখ তার ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই প্রত্যেকটা জায়গাতে সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। আমবাসার ছবি দেখাচ্ছি, যেখানে আমবাসা আরডি ব্লকের অন্তর্গত 7টি গ্রাম পঞ্চায়েতের 65টি আসন এবং আমবাসা পঞ্চায়েত সমিতির 9টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা বিডিও মুনমুন দেববর্মা। এবং তার সাথে পঞ্চায়েত এলাকার মোট ভোটার 9,924 জন রয়েছেন বলেও তিনি জানিয়েছেন, যার মধ্যে পুরুষ ভোটার 4,957, মহিলা ভোটার 4,961 জন। কি প্রস্তুতি কতদূর রয়েছে? সর্বদলীয় বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিনা, কি বক্তব্য পেশ করেছেন রিটার্নিং অফিসার তথা বিডিও মুনমুন দেববর্মা, শুনুন। আমবাসা আরডি ব্লকের অন্তর্গত আমাদের টোটাল পঞ্চায়েত আছে 7টা গ্রাম পঞ্চায়েত আছে। তার মধ্যে আমাদের টোটাল সিট আছে গ্রাম পঞ্চায়েত কনস্টিটিউয়েন্সিতে 65, আর পঞ্চায়েত সমিতিতে আছে 9টা সিট। আর যদি আমি ভোটার্সের কথা যদি বলি, তাহলে আমাদের ফাইনাল ইলেকট্রাল রোল মোতাবেক আমাদের টোটাল মেল ভোটার্স হচ্ছে 4,957 জন, ফিমেল ভোটার আছে 4,961, টোটাল সর্বমোট আমাদের ভোটার হচ্ছে 9,924 জন। এখন আমরা যদি প্রস্তুতিটা যদি বলতে যাই, তাহলে আমাদের ইলেকশন ডিক্লেয়ার করার পর আমাদের অলরেডি সর্বদলীয় বৈঠক হয়ে গেছে। তার মধ্যে আমাদের যে কনসার্ন এআরওরা ছিলেন, তারপর সেক্টর অফিসাররা ছিলেন, এসডিপিও আমবাসা ছিলেন, ওসি আমবাসা। তো সেখানে আমাদের অলরেডি নমিনেশন প্রসেস, কিভাবে নমিনেশন দাখিল করতে হবে, তারপর এমসিসি মডেল অফ কন্ডাক্ট যেহেতু এখন অলরেডি লাগু হয়ে গেছে, সেটা নিয়ে অলরেডি ডিসকাশন হয়েছে। অ্যান্ড ডিউরিং নমিনেশন পিরিয়ড যদি কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট যাতে না হয়, সেজন্য আমাদের অলরেডি সিকিউরিটি মেজার্স নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। তাছাড়াও যদি আমি বলতে যাই, আমাদের যে সাইমালটেনিয়াসলি যে ইলেকশন রিলেটেড যা যা আমাদের প্রক্রিয়া করা দরকার, সবকিছুই আমাদের এখন ইন প্রসেস আছে। সবকিছু এখন আমাদের পিসফুলি আছে। অ্যাজ সাচ এখন অবধি এমন কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট আমাদের কাছে নেই। অ্যান্ড আই হোপ যে আমবাসা আরডি ব্লকের অন্তর্গত ইলেকশন প্রসেসটা খুব পিসফুলি হবে। আপনারা শুনলেন ভিডিওর বক্তব্য। ইতিমধ্যে সর্বদলীয় বৈঠক সম্পন্ন। আমবাসা আরডি ব্লক এলাকার নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, এমনটাই আশা ব্যক্ত করেছেন বিডিও। অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে প্রস্তুতি এবং ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়ে গেছে। আগামী দিনেই রয়েছে নমিনেশন দাখিলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই সব দিক থেকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের তোড়জোড় জোর কদমে চলছে রাজ্য জুড়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।